হাই, আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজছে রাত্রি 11:30। এখন ব্লগটা স্টার্ট করলাম আর এই ব্লগটা কন্টিনিউ চলবে কাল অবধি। কেন কি কালকে আমরা সকালবেলা বেরোচ্ছি একটা লং ট্যুরে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ব্লগেই দেখতে পারবে। আপাতত এখন জার্নির জন্য ব্যাগ প্যাক করা হচ্ছে, সব কিছু জোগাড় নিয়ে যেতে হবে, যেহেতু বাচ্চা আছে সামনে, সেটা নিয়ে যেতেই হবে। বাবা মা ওইদিকে নিজেদের জিনিসগুলো কী কী লাগবে ওগুলো রেডি করে রেখেছে, আর আমাদের যা যা লাগবে এখানে রেডি করে রেখেছি। দেখি একটা ব্যাগে যদি আটে ভালো, না হলে আর একটা ব্যাগ করতে হবে। আর এখন যেহেতু ফেসটার যা অবস্থা, কেন কি এই কদিন গতকাল বাড়ির পুজো হয়েছে, যেটার ভিডিও তোমরা অলরেডি দেখেছো, তো সেই জন্য। আর আজকে নেক্সট ডে স্যাটারডে হচ্ছে, আজকে কালকে সানডে, তো কালকে আমরা বেরোবো। আর একটু মুখে একটু প্যাক লাগাবো, কেন কি ভীষণ ডাল হয়ে গেছে স্কিনটা। আর স্ক্রাব বগেরা কিচ্ছু করা হয়নি, নর্মাল যেমনি ফেস ওয়াশ হয় সেইটুকুই করেছি। তো একটা প্যাক বানিয়ে নিয়েছি, এই প্যাকটা লাগাবো। এটা হচ্ছে লিকোরিয়াস পাউডার আর দুধ দিয়ে প্যাকটা বানিয়েছি। মানে লিকোরিয়াস পাউডার বাংলাতে কি বলে আমি জানি না ঠিক, হিন্দিতে মুলেঠি পাউডার বলে। তো এই প্যাকটা লাগাবো, এটা ইনস্ট্যান্ট গ্লো দেবে আর একটা ভালো ব্রাইটনেস লুকও দেবে। তো এটা আগে লাগিয়ে নিই, আর তারপরে মাও লাগাবে। তারপরে কী কী প্যাক করেছি, এই যে সব প্যাক রেডি, জামা কাপড় রেডি করে আমি ভাগ করে নিয়েছি, একদিকটা পপনের, একদিকে আমার, একদিন আমার হাজব্যান্ডের। তারপর ওগুলো ব্যাগে ঢোকাবো। এই মাদের কাপড় এখানে রাখা আছে, আমার এখানে চেন লাগিয়ে দিয়েছে, এক সেপারেট থাকবে, মেস হবে না। আর এটা আমাদের নিয়ম আছে, এটা আমার বাবুর, এটা আমার, এটা এগুলো ঢুকিয়ে নি সব। মর্নিং, ফাইনালি আমরা বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজছে কটা, 8টা না 8:30? 8:15 বাজছে। তো আমরা ফাইনালি বেরোচ্ছি, মা ও পপন নেমে গেছে নিচে, এই আমরা এখন বেরোচ্ছি। এবার আমাদের জার্নি স্টার্ট হবে। আমরা বেরিয়ে গেছি ফাইনালি, আমাদের 1 ইয়ারের পর আমরা লং জার্নিতে বেরোলাম। মাদের সাথে বেরিয়েছিলাম লাস্ট আমরা লং জার্নি, আর এখন আবার থেকে লং জার্নি করতে যাচ্ছি আমরা সবাই। আরেকজন মানে মাসি, আমাদের মায়ের ফ্রেন্ড আছে, ওদের ফ্যামিলিও বেরিয়ে গেছে। আমরা একসাথে মিট করবো, মিট করে তারপরে আমাদের স্টার্ট হবে লং জার্নি। কোথায় যাচ্ছি ভিডিও দেখতে দেখতে তোমরা জানতে পারবে। আর ওয়েদার ভীষণ রেনি আছে, ভালো ওয়েদার আছে, বাট একটু যদি বৃষ্টি যদি একটু থামে খুব ভালো হয়। বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। এই জন্য এখানে নিজের বান্ধবীর সাথে ফার্স্ট টাইম ট্যুর করতে যাচ্ছে, ফার্স্ট টাইম নিজের বান্ধবীর সাথে লং ট্যুরে। কিটা হ্যাঁ ওগুলোই ভুলে গেলাম। এতগুলো চকলেট রাখা থাকলো, ওরা কিটক্যাট মা ফার্স্ট টাইম বান্ধবীর সাথে ট্যুর। ফার্স্ট টাইম বান্ধবীর সাথে যাচ্ছি, বিশেষ করে যে যেমন দুজনেরই একটা মানে স্মরণীয় দিন থাকে, মেমোরি হয়ে থাকে। আর পপর ছোলা বসেছিল দাদার সাথে। বাবা হ্যালো, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। এই যে কুকু, হ্যাপি জার্নি। স্টার্ট করি, জাস্ট স্টে করলাম, এই যে এক পেট্রোল পাম্পে ঢুকলাম, পেট্রোল পাম্পে ফিউল ভরে নেবো, তারপরে আবার আমাদের স্টার্ট হবে জার্নি। পৌঁছে গেছি একটা জায়গায়, এখন একটা জায়গায় খেতে উঠেছি। একটুখানি নাস্তা পানি করবো, জলখাবার করবো, চা করবো। আর আমাদের যে ফ্যামিলি আরেকজনের সাথে মিট করা ছিল এসে গেছে, মাসি। দেখি মাসির মুখটা দেখিয়ে দিই, এই যে মাসি। তো এবার আমরা একটু চা পানি নাস্তা করে নিই। আমাদের খাবার এসে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট এসে গেছে। আছে গাড়িতে আছে বল। আমরা ফাইনালি 140 কিলোমিটার এগিয়ে গেছি, আরও আমাদের 135 কিলোমিটারের মতন আছে। তো আমরা যাচ্ছি ফাইনালি ঔরঙ্গাবাদ, কেন কি কালকে আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শন করবো, কৃষ্ণেশ্বর মহাদেব দর্শন করবো। আমাদের হয়ে গেছে, বাবা মাদের সাথে আর একবার আমাদের হবে। তো এবার আমরা এখন এক্সপ্রেস ওয়েতে জাস্ট টার্ন নিলাম। তো আমার ফোনের ব্যাটারি লো, ভিডিও করতে পারছি না, যতটা পারছি ক্লিক করছি।
আমরা একটা জায়গায় দাঁড়ালাম, ওখানে একটুখানি টি ব্রেক হলো, টি ব্রেক হয়ে একটুখানি ফোনটা চার্জ করলাম, জাস্ট 20% চার্জ করে একটুখানি শুট করতে পারবো। হ্যাঁ, আবার আমরা বেরোচ্ছি, এখান থেকে আমাদের আরো 50 মিনিট আছে। আমরা এসে গেলাম রুমে, চেক ইন করে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজছে 2:15 কাছাকাছি। আমরা একটুখানি ফ্রেশন আপ হবো, ফ্রেশন আপ হয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা এখানে সামনে কিছু আছে যেগুলো ভিজিট করবো, দেখি কী করতে পারি এক্সপ্লোর। আর কখন ছেড়ে আসতে না আসতে বদমাশি করতে লেগেছে, আসতে না আসতে রিমোট চালানো ও সব করতে লেগে গেছে। আমাদের চেকিং তো হয়ে গেছে, একটু ফ্রেশন আপ হয়ে গেলাম, একটু ওপরে টপটা খালি চেঞ্জ করে দিলাম, কেন কি এখন আমরা যাবো এলোরা ক্যাবস, তো কেবসে যাওয়ার আছে, তো এই জন্য এটাই কমফর্ট। আর একটু ফেসটা জাস্ট ক্লিন করলাম, আর কিছু না। এখন আমরা লাঞ্চও করিনি, 3টা প্রায় বাজছে, লাঞ্চ করবো আর তারপরে ওখানে যাব, দেখি আবার বন্ধও হয়ে যাবে টাইম হয়ে গেলে, তারপরে ওখান থেকে আবার হোটেলে আসবে। এখানে বাবা বসে আছে, আর গোপন সোনা ওখানে মাসির রুমে গেছে, মাও ওখানেই আছে, ওরা সব রেডি হচ্ছে। আমি না হড়বড়ির কারণে এটা আনতে ভুলেও গেছি, যাই হোক চলবে। আমরা এখন বেরোচ্ছি এলোরা কেভস। আমরা এখন ফাইনালি বেরোচ্ছি কৈলাস টেম্পল। অ্যাকচুয়ালি আমরা ঔরঙ্গাবাদে এসেছি বিশ্বেশ্বর মহাদেবের দর্শন করতে, দেখিনি তো, আমাদের তো অলরেডি একবার দর্শন হয়েছে, মা বাবার সাথে এসে দর্শন করতে আর একবার, কিন্তু আমাদের এখানে সামনে যে বিশ্বেশ্বর মহাদেবের কাছে একটা কৈলাস টেম্পল যেটা আছে, যেটা পুরনো, সেইটা আমাদের দর্শন হয়নি, তো সেইটাই এখন দর্শন করতে যাচ্ছি। কিন্তু আজকে আজকে সানডে, ভীষণ ভিড় আছে, তো দেখি কেমন লাইন পাই না পাই। এখন কটা বাজছে টাইম? 3টা বাজছে। এখন লাঞ্চও কি করিনি, ওই ব্রেকফাস্ট একটু ইডলি পোহা এসব খাওয়া হয়েছিল, তো এইটা দেখে তারপরে লাঞ্চ চা পাবো, খেয়ে নেবো একটু, তো ব্রাঞ্চ হয়ে যাবে, লাঞ্চ আর হবে না। যাই হোক যাই হবে, তো কেন কি এগুলো টাইম আছে, বন্ধ হয়ে যাবে, এই জন্য ভীষণ ভিড় আছে। লাইন আছে, গাড়ি রাখারই জায়গা নেই, দেখো গাড়ি পার্কিং পুরো ফুল আছে, ফুল আছে পুরো পার্কিং, এখানে পার্কিং। ₹100 লাইন তো ভিড়, টিকিটসের ভিড়। আমরা এখন এখানে এই যে লাইন লেগে এখন জাস্ট বেরোলাম, টিকিট অনলাইনে কাটা হয়ে গেছে, বেরিয়ে গেছি, ভেতর দিকে ঢুকে গেছি। এই যে ওই জায়গাটা আমাদের যেতে হবে, এলোরা কেভ। সবাই আছি এখানে। আমরা এখন যাচ্ছি কৈলাস টেম্পল, এটা হচ্ছে আসল, এই জায়গাটাকে দর্শন করি, তারপর দেখি ওই উপরটা উঠতে পারি কিনা। মাসি, মেসো, মা, দাদা, দিদি সব আছে। আমরা জাস্ট ভিতরে ঢুকে গেছি, এখন প্রচন্ড ভিড়,
এখন আমরা ওই উপরটা উঠার চেষ্টা করবো, ওইখানটায় দেখি পারি কিনা হয়তো উপরটা উঠতে। দিকে যাচ্ছি, কোন দিকে যাই বানাচ্ছি। শ্যামলা আছে, কিভাবে উঠবো জানি না, উঠছি। আমাকে সাথ দেবেলা চলে গেছে আগে আগে, আমাকে সাথও দিচ্ছে না, আগে আগে এগিয়ে গেছে অসভ্য লোক। আরে ছেলে পেয়ে গেছিস বলে বউটাকে ভুলে গেলি নাকি? উপরে উঠতে পেলাম, এবার আরো যাচ্ছি উপরে। এবার একটুতেই হাঁপিয়ে গেলাম, আর একটা অনেকটা উপরে উঠে আছে। এখন হয়ে গেছে ফটো স্টেশন, কিছু কিছু ফটো তোলা হয়ে গেছে। এখন এতটা ঘুরলাম আমরা, আর রোদ ছাও সবকিছুই আসছে, মেঘটাও আসছে। বাবা এখন নিজে একা একা চলে গেছে রিলস বানাতে, মাকে ছেড়ে এইদিকে। ফাইনালি অনেকটাই ঘোরা হলো, ফটো স্টেশনও হয়ে গেল। আর মেইন যেটা ক্যালাস টেম্পল ছিল সেটা আমরা করলাম, দর্শন ঘুরলাম। এই যে অতটা উঁচুতে উঠেছিলাম, ফটো স্টেশন হয়ে গেল। এখন মা বাবার ফটো হচ্ছে। আর অ্যাকচুয়ালি না আমরা লাঞ্চ করিনি না, তো ভীষণ আমাদের খিদে পাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, আর গ্যাস চলে গেলে না হেডেক স্টার্ট হয়ে যায়, ওইটাই হচ্ছে। তো এখন আমরা নিচে নামছি, কিছু খাওয়া যাক। ওয়েদারটা জাস্ট প্লেজেন্ট ওয়েদার আছে, খুব সুন্দর ওয়েদার আছে, দারুণ ওয়েদার আছে, দারুণ। এখানে একটা ওয়াটারফল দেখতে পেয়েছি। ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখানে সামনে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট দেখলাম, সেখানে আছে ভীষণ রস। ওই যে ওখানে একটা সামনে পিওর ভেজ রেস্টুরেন্ট দেখলাম, এখানটায় যাবো। এখানে বসে গেছে আংড়ি, অনেক আংড়ি মাম্মা। আমরা এখন এই বুক টেবিলটা বসবো ওখানে। বলছি কি এখন আমরা একটুখানি খাবো আইসক্রিম। ফুলতাবাদ যাবে তো? ফুলতাবাদ যাবে, ভদ্রা মারুতি দর্শন ওটা করে তারপরে আমরা এখানে চলে যাবো। খাওয়া দাওয়া জাস্ট বেরিয়ে আমরা এখন এখানে জাস্ট ওখানে একটু সামনে আছে, ওখানে এসি ভদ্রা মারুতি। তো এবার যাবো, পার্ক করে নিই গাড়িটা, তারপরে ওখানে গিয়ে দেখি কতটা ভিড় আছে না আছে, দর্শন করবো, তোমাদেরকেও দেখাবো চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে পুরো। আর আসলে অনেকক্ষণ খালি থাকা করে হেডেক হয়ে গেছে একটুখানি। চারপাশে দোকানপাট যেমনি থাকে, যে দুদিকেই দোকানপাট আছে, সব ঘরকন্যা জিনিসপত্র, খেলনা ওলনা সব আছে। এই যে মন্দিরটা, ওইদিকে মন্দিরটা ওইদিকে আছে। সুন্দর সুন্দর মাল। জুতো চপ্পল রাখার জায়গা হচ্ছে, ওখানে চটিয়ে রেখে দিই সব। ভাই
মালা আমাদের এখানে দর্শন হয়ে গেল ভদ্রা মারুতি বজরংবলী। ভদ্রা মারুতি। হ্যাঁ, আর এখানে বড় ঠাকুরও আছে, দর্শন হয়ে গেল। আমাদের হয়ে গেছে ঘোরা, অনেক জলদি দর্শন হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। আর এখন টাইম প্রায় হচ্ছে কটা বাজছে বলো? 6:30 বাজছে, এখন 6:30 বাজছে। তো আমাদের হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে যাবো। আর একটু আগে হলে ওইটা দেখা হয়ে যেত, তাজমহলটা। এটা ওই যে ওই মেয়েটা হোটেল যাব, হোটেলে গিয়ে তারপরে গুড মর্নিং। কালকে ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, গতকালের ব্লগটা। তো এখন সকালে প্রায় 4:15 বাজে। তা আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কালকের ভিডিওটা, কারণ কি আজকের থেকে নতুন ভিডিও স্টার্ট হবে। ঠিক আছে, আজকের থেকে নতুন ভিডিওটা তোমরা দেখবে। তা আজকে আমরা এখন যাচ্ছি কৃষ্ণেশ্বর মহাদেবের দর্শন করতে। তো চলো এখন রাখি, কালকের ব্লগটা আবার দেখা করছি আজকের ব্লগ থেকে। বাবাই, ঠিক আছে।